ইতিহাস যেন কেউ ভুলাইতে না পারে, মুমিন লেখা রাখিও। করোনার সময় সব বন্ধু, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আরো আস্তে করে বলুন। এর যুবক, করোনায় বাবা আক্রান্ত হইয়া মারা গেল, সন্তান শিক্ষিত, হাত দিয়ে ধরে না করোনার ভয়। লোকেরে টাকা দিয়ে কয় লাশটা টাইনে রাস্তায় ফালায়া দাও। রাস্তায় বাবার লাশ ফালাইলো, দরওয়াজা জানালা আটকাইয়া সন্তানরা আরামে ঘুমায়। জানালা দিয়ে খবর নিল না বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা পড়াইলো, খবর নাই। কিন্তু এই শত শত করোনার লাশ আমার দেশের পুলিশ প্রশাসন আর আমার দেশের টুপিওয়ালা আলেমরা এই করোনার লাশটা কাদের মধ্যে নিয়ে গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পড়ায়া কবরে দাফন করেছেন। শত শত লাশ দাফন করছে ওলামায়ে কেরাম। আল্লাহর শুকর, একটা হুজুরেও করোনায় মরে নাই। যুবকের মরণের খবর কয়দিন আর বাঁচবি রে যুবক? স্কুলে পড়িয়াও তোমার মতো সন্তান যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর চাকরি করে নামাজ পড়ে তুমি কেন পারবা না? গাড়ি চালায় ড্রাইভার, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন। নবীদের মা আপনারা, হাফেজে কোরআনের মা আপনারা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো, আল্লাহর কুদরত, ওই ঘরে তার আপন স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর জান্নাতি বান্দি হয়ে কবরে গেল। নবী আমার বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিল আর তার ঘরে আল্লাহ পাক দ্বীনের বাতি জ্বালায় দিলেন, আপন স্ত্রী আল্লাহর গোলাম বান্দি হয়ে গেল। এর নাম কপাল, এর নাম হেদায়েত। কপাল যদি খুলিয়েই যায় তাহলে নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে, আর কপাল যদি পুড়ে যায় নবীজির বয়ানেও কালেমা পড়ে না। হেদায়েতের মালিক আল্লাহ। ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। এই যে সূর্যের গরম সহ্য করা যায় না, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসলে কেমনে সহ্য করবা? একটা মশার কামড় সইতে পারো না, জাহান্নামের আযাব কেমনে সহ্য করবা? অতএব আল্লাহর কাছে তওবা করে নাও। আজকে এত মানুষ মোনাজাতে কান্না করে, তোমার চোখে পানি আসে না কেন? একমাত্র কারণ আল্লাহ তোমার গুনার কারণে বেজার, তোমার মা বাবা বেজার। এখনো সময় আছে, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। কারণ এই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে এই চেয়ারে বসলাম। ওই মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার চোখের পানি দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবা যদি দোয়া করে আর সে আজিমে যাইতে কোনো পর্দা থাকে না। এখন থেকে তওবা করে নাও, মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, গুনার কাজ কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম। স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, নামাজ আর ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলবো। আর কোনদিন নবীর তরিকার বিরুদ্ধে যাব না। তওবা করার নিয়ত যদি করতে পারো, আল্লাহ মুহূর্তে তোমার কলবের দরজা খুলে দিবেন। তাকওয়া নামক অস্ত্র আল্লাহ দান করবেন।
আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে আহলে হক সত্যবাদী যারা, নবীর আদর্শে তাকওয়ার উপরে চলে যারা, এদের বন্ধু হইয়া বান্দা তুমি তোমার অন্তরকে ধোলাই করে নাও, সুন্নতের রঙে তুমি রঙিন হয়ে যাও। তবে এটাও সত্য কথা, সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবার দরজায় আসবে না। আবু জাহালের মতো কিছু শক্ত অন্তরওয়ালারা এখানেও বসে আছে, বয়ানের পরে তওবা না করে বিরুদ্ধাচরণ করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকিয়া কবরের আযাব আর হাসরের ভয় অন্তরে জমা করে চোখের পানি ছেড়ে তওবা করবে, মরিয়া গেল আর কখনো নামাজ ছাড়বে না। এরকম তওবার নিয়ত যদি কারো হয়, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো, তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। তো আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা তাদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কোনো মাখলুকের আদেশ নিষেধ গ্রহণ করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীর সাহেবের কথা গ্রহণ করা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কোনো কারো কথা মানা যাবে না। মানা যাবে যদি ওই কথা মানতে গিয়ে আল্লাহ বেজার না হন। আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিনদেরকে দুটো আদেশ দিয়েছেন। এক নাম্বার আদেশ তাকওয়া অর্জন করো, দ্বিতীয় আদেশ হলো আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দয়া করে পাঠিয়েছেন, আমরা কেউ জোর করে আসিনি। কে পাঠিয়েছেন? আমরা কেউ আসি নেই। সময় মতো আল্লাহ আবার নিয়ে যাবেন, আমরা চাইলেও থাকতে পারবো। তো আল্লাহ পাঠিয়েছেন। কেউ যদি কাউকে কোথাও পাঠান, এমনিই না কোনো কারণ থাকে। আল্লাহ মানুষ পাঠাইছেন, ফেরেশতা পাঠাইছেন, জিন পাঠাইছেন। ফেরেশতা পাঠানোর মাকসাদ আল্লাহ পাকের মূল না, জিন পাঠাবার মাকসাদ মূল না, মূল মানুষ পাঠাবার মাকসাদ। কারণ এই পৃথিবী নামক গ্রহের একমাত্র প্রধান অতিথি মানুষ। আল্লাহ মানুষ পাঠাইছেন কেন? ইবাদতের জন্য। কার ইবাদত? জবান খুলেন, আল্লাহর ইবাদত। আমরা অনেকে মনে করি নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, তাসবিহ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, এর বাইরে কোনো ইবাদত নেই। রাজনীতি করাও ইবাদত। বলেন না কেন? সত্য কথা মানেন বা না মানেন, সমর্থন করবেন, তো বিড়ালের মতো না, বাঘের মতো। রাজনীতি করাও কি? চাকরি করা, বলেন, ব্যবসা করা ইবাদত। এক কথায় মানুষের জীবনে যা করবে সব ইবাদত। ঘুমাবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, খানা খাবেন না তাও ইবাদত, কান্না করবেন ইবাদত, হাসবেন তাও ইবাদত। মন মতো নয়, দুইটা শর্ত থাকতে হবে। এক, আল্লাহকে রাজি করে। দুই, মদিনাওয়ালা নবীর তরিকায়।
নবীর তরিকা বাদ দিয়ে যদি নামাজও পড়েন কাজ হবে না। আর নবীর তরিকা ঠিক রেখে যদি চাকুরি করেন, ওই চাকুরি ইবাদত। নবীর তরিকা ঠিক রেখে যদি ব্যবসা করেন, এটা ইবাদত। নবীর তরিকা মেনে বিবাহ শাদী করেন, ইবাদত। নবীজির তরিকা বাদ দিয়া নামাজ পড়বেন, রোজা রাখবেন, কোনো কাজ হবে না, ইবাদত হবে না। অতএব মানুষের জীবনে যা করবে সব ইবাদত। কাউকে বন্ধু বানানো ইবাদত, কাউকে দুশ্মন মনে করা তাও ইবাদত। হতে হবে রসুলের তরিকায়। আল্লাহ মানুষ বানাইছেন তার ইবাদতের জন্য। কেন ইবাদত করবে? ইবাদতের মাধ্যমে সে আল্লাহর পরিচয় লাভ করবে। কার পরিচয়? আল্লাহর পরিচয় লাভ করবে। এখন সে ইবাদত করতে হবে নবীর তরিকায়। নবীরও চিনি না, তরিকাও চিনি না, এরকম লোক নাই। আল্লাহরেও চিনি না, কোরআন পড়তেও জানি না, আপনাদের উপায় কি? আবার কাউকে হাতে পায়ে বেঁধে ইবাদত করানো যাবে না। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে জোর জবরদস্তি করা যাবে না। একজনে রোজা রাখে না, দরজায় আটকাইয়া দিয়া বললাম সারাদিন না খায় ঘুমা, রোজা। আমারও সওয়াব নাই, তারও সওয়াব নাই। তাহলে করণীয় কি? মানুষ ইবাদতের নিয়মও বুঝে না, কোরআন পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, আল্লাহরেও চিনে না, মদিনার রসুলকেও চিনে না, কিন্তু তার কাজ হলো ইবাদত করা। ব্যবসা করবে ইবাদত হিসাবে, চাকরি করবে ইবাদত হিসাবে, সে বুঝেই না কিছু। এখন সে কেমন করা যায়? আল্লাহ পাক বলেন, মানুষ আমি যেই কারণে পাঠাইছি, কারণটা মানুষকে আবার বুঝাইয়া দেওয়ার জন্য দুইটা ব্যবস্থা দিয়েছি। এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ, আর এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ। গাইড দিছি, গাইড। পরীক্ষার হলে পাঠাইছি, পরীক্ষা দাও। পরীক্ষা কেমনে দিবা? পরীক্ষার প্রশ্নপত্র আগে তুমি কন্ট্রোলে নিয়ে আসো। বুঝি না তো, বুঝানোর জন্য কোচিং মাস্টারের কাছে যাও। মানুষের জিন্দেগির ইবাদত বুঝার প্রশ্নপত্র কোরআন, কোরআন বুঝাইয়া দেওয়ার কোচিং মাস্টার, প্রাইভেট মাস্টার। কিয়ামত পর্যন্ত চার দল, বর্তমানে এক দল আছে সলিহিন সাদিকিন, চার দল। ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন والشهداء والصالحين حسن أولئك رفيقا। চার দল, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। এই চার দলের কাম কি? আল্লাহর দেওয়া প্রশ্নপত্র উম্মতকে বুঝাবে। নবীদের দরজা বন্ধ, নবুয়তের দরজা। রহমতের নবী বিদায় হয়ে গেলেন 63 বছর হায়াতের সীমানা পারাইয়া। কিয়ামত পর্যন্ত নবীর খাতায় শেষ নাম থাকবে মুহাম্মদের নাম। এই নাম মুছে দেওয়ার ক্ষমতা কারো? ওখানে আলাদা কোনো নাম বসানোর ক্ষমতা কারো নাই। নবুয়তের চেয়ার থাকবে খালি। বুঝেন কিছু? ভালো করে বুঝেন। আপনি ঢাকা থেকে সিলেট, চট্টগ্রাম, আপনি দিনাজপুরে যাবেন, বরিশালে যাবেন, খুলনা যাবেন, অনলাইনে আপনি টিকিট করে ফেললেন, ট্রেনে অথবা বাসে। টাইম মতো আপনি বাস সার্ভে চলে গেলেন কাউন্টারে, দেখলেন যে এখনো 20 মিনিট টাইম বাকি, আপনার পেটে ক্ষুধা, নাস্তার প্রয়োজন, ওয়াশরুমে যাবেন জরুরতের জন্য। কিন্তু বাংলাদেশ তো হবে না বলতে কিছুই নাই, সব কিছুই হয়। ভালোটাও হয়, খারাপটাও হয়। এক টিকিট 10 জনারে বিক্রি করে, হয় না? হয় না? বরকতের দেশ তো এটা, সব হয়।
বাবাজান তার মেয়েকে হোটেলের মধ্যে ঢুকায় বলে, আজকের রাতের জন্য তুমি আমার স্ত্রীর মতো। কে বানায় বলতেছি? সোনার বাংলার বরকতি ইতিহাস। ওই বান্দা টিকিট কাউন্টারে গিয়া তার টিকিট কাটলো, কিন্তু ভয় আছে এক টিকিট 10 জন পেতে পারে। আমি আধা ঘন্টার জন্য একটু জরুরতে যাব, নাস্তা করব, যেহেতু আরো টাইম বাকি আছে। বুদ্ধি করে একটা কাম করছে কি, তার হাতের একটা গাঁটটি, একটা ব্যাগ তার সিটের মধ্যে রাইখা চলে গেছে। এখানেও ভয় আছে, এখানেও বাঙালি এত নষ্ট যে ব্যাগ ট্যাগ ফালাইয়া এসে বসে পড়বে। বড় মুসিবত। রহমতের নবী নবুয়তের দরওয়াজায় তালা দিয়ে চলে গেলেন। কিয়ামত পর্যন্ত নবুয়তের চেয়ারে ভিন্ন কোন ব্যক্তি বসার কোন সুযোগ নেই। তবে একটু পিছনে দেন। নবুয়তের চেয়ার খালি। রহমতুল্লিল আলামিন বিদায়ের পরে নবুয়তের চেয়ার কি খালি। খালি চেয়ার পাইলে অন্যে বসতে অপচেষ্টা করতে পারে, কথা ঠিক? নবী চেয়ার খালি রেখে যান নাই, দুইটা গাঁটটি রেখে গেছেন চেয়ারের উপরে। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী নবুয়তের চেয়ারে দুই জিনিস রেখে গেলেন, কোরআন আর রসুলের আদর্শ। এই চেয়ারে আর কেউ বসতে পারবে না। খালিও রাখি না, আমি দুইটা বোঝা রেখে গেলাম, কোরআন আর সুন্নাহ। ও দুনিয়ার উম্মত, এই দুইটা জিনিস তোমরা ভালো করে আঁকড়াইয়া ধরো। আমি নবী চ্যালেঞ্জ করে গেলাম, কিয়ামত পর্যন্ত, তোমার হায়াতের শেষ সীমানা পর্যন্ত দুনিয়ার কেউ তোমার ইমানের উপরে হামলা করতে পারবে না, সম্ভব না। যদি দুই জিনিস আঁকড়ায় ধরো, কোরআন আর রসুলের সুন্নত। আর নবুয়তের চেয়ারের মধ্যে এটা রেখে গেলাম, এখানে কেউ বসতে পারবে না। যদি কেউ জোর করে বসতে চায়, কানে ধরে উঠায়া দাও, ব্যাগ আমার মালিক আমি। কি ব্যাগ আমার মালিক আমি। যদি নবুয়তের চেয়ারে কেউ বসার সাহসিকতা দুঃসাহস করে, আমার ভক্ত সাবধান, আমার সিটের মধ্যে আমি ব্যাগ রেখে গেলাম, পাশে একজন আছে, তারে বলে গেলাম, ভাই কেউ যদি জোর করে বসতে চায়, অবস্থা ভালো না, বাঙালি বসতেই পারে, ওরে সতর্ক করে দিয়ে নেই, ব্যাগওয়ালার চেয়ার এটা, তুমি বসবা না। এরপরেও যদি জোর করে বসে, আমগো জুতা মোবারক হাতে রেডি। রহমতের নবী বলেন, আমার চেয়ারও খালি না, দুইটা জিনিস আমি রেখে গেলাম, কোরআন আর সুন্নাহ। পাহারাদার রাখলাম আমার সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তাবে তাবেঈন, কিয়ামত পর্যন্ত আমার একদল কলিজার বন্ধু থাকবে, আমার নবুয়তের চেয়ারের পাহারাদার। এরা কারা? এরা হলো আমার ওয়ারিস, উলামায়ে আহলে হক। ও উলামায়ে আহলে হকের দল, আমার নবুয়তের চেয়ার কিয়ামত পর্যন্ত পাহারা দিয়া রাখবা। কোন বেঈমান নাস্তিক যদি নবুয়তের চেয়ারে বসতে চায়, ওয়ার্নিং দিয়ে দিস, এই বেঈমানের দল, নবীর নবুয়তের জায়গায় আর কেউ বসবি না। নবী দুইটা জিনিস রেখে গেলেন,
আমাদের পাহারাদার বানাইলেন। এরপর যদি সতর্কতা অবলম্বন করিয়াও বান্দা আগাইতে চায়, আর দেরি করবা না, পাহারাদার তোমরা এর কঠোর হস্তে দমন করে দিবা। নবীজির কোন গুনাহ ছিল? নবীজি ঘুমায়, তার চোখ ঘুমায়, কলব সজাগ। রহমতের নবীর শরীর মোবারকের ঘাম থেকে মিশকের ঘ্রাণ আসে। রহমতের নবী রাস্তা দিয়া চলতেছেন, মেঘের খণ্ড ছায়া দান করে। আমার মায়ার নবী যেখানে কদম রাখেন ওখান থেকে মিশকের ঘ্রাণ আসে। আমার নবীর পরে মিথ্যা যারা নবুয়তের চেয়ারে বসার দাবি করেছে, কাদিয়ানী সহ, একজন মানুষ পারলে বলো ওই কাদিয়ানী বা যারা দাবি করে বসছে ওদের মাথার উপরে কোনো ছায়া ছিল? রহমতের নবী আমার শেষ, নতুন করে কোন নবী আর আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবুয়তের চেয়ার খালি, পাহারাদার কারা? উলামায়ে আহলে হক। কেউ যেন এই চেয়ারে বসতে সুযোগ না পায়। জীবন চলে যাবে, নবীর ইজ্জত নষ্ট হতে দেয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এতগুলো পাহারাদারের মধ্যেও চেয়ারের মধ্যে বসার স্বপ্ন দেখে টানাটানি করে, বিষয় কি? এত মাদ্রাসা, এত মসজিদ, এত আলেম ওলামা, পীর মুরিদির অভাব নাই, দাওয়াত ও তাবলীগের মানুষের অভাব নাই। ফজরের সময় মসজিদে আযানের আওয়াজ। বর্তমান পরিসংখ্যান দিয়ে তাকায় দেখো সারা দুনিয়াতে মুসলমান কম না বেশি? আলেম ওলামাও বেশি, মাদ্রাসাও বেশি, মসজিদও অনেক বেশি। দাওয়াত ও তাবলীগের খেদমত কম না বেশি? কথা বলেন না কেন? এরপরেও কেন আমরা একটু দুর্বল? এর একমাত্র কারণ আল্লাহর আযাবের ভয় নাই, আল্লাহর প্রিয় বান্দা কাউর আমরা মুরব্বি মানি না। এই দুইটা অভাবের কারণে হাজারো লাখো মুসলমান আছে, ইসলামের রং এখনো লাগে নাই। এখানে এত মানুষ বয়ানে বসছে, সব ফেরেশতার মতো দামি মানুষ, অথচ এই রোজার মাসটা গেল, তাকওয়া অর্জনের মাস। বহু আশেকে রাসূল এখানে আছে, এই রোজার মাস রোজা রাখে নাই। রাখে নাই কেন? কিছু কিছু কুলাঙ্গারেরা বলেছিল, আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? পৃথিবীর সব ধর্ম মানুষের বানানো আর আল্লাহর দেওয়া, সব ধর্মের মধ্যে রোজার নিয়ম আছে, সিস্টেম আলাদা, নাম আলাদা। হিন্দুরাও রোজা রাখে, বৌদ্ধরাও রাখে, ইহুদি খ্রিস্টান সবাই রাখে, নাম আলাদা, সিস্টেম। ওরা বলে না খাওয়ার সাধনা। কোন কোন ধর্মের আইন এমন আছে, না খাইয়া সাধনা করতে করতে যদি জাগাত মরো, বিনা হিসাবে স্বর্গে যাবে, জান্নাত পাবে। না খাওয়ার সাধনা প্রত্যেকটা ধর্মের মধ্যে আছে। কিন্তু আমাদের মুসলমানদের শুধু না খাওয়ার সাধনা না, না খাওয়ার ভেতর থেকে আমাদের চলে আল্লাহ পাওয়ার সাধনা। কারে পাওয়ার সাধনা? ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ পাওয়ার সাধনা।
আবার একদল আশেকে রাসূল এখানে আছে রোজা রাখছিল ঠিকই কিন্তু তারাবি পড়ে নাই। নাই আমি না একটু আগে বলছি সত্য কথাটা স্বীকার করেন, মানেন আর। আবার একদল মুসলমান নবীর আশেক এখানে আছেন, রোজা রাখছেন তারাবি পড়ছে ঠিক, তবে পুরাটা পড়ে নাই। আছে না নাই? কিরে ভাই রোজা রাখলা তারাবি পুরা পড়ো নাই কেন? কয় ঘুমের ঘরে আমার ওমরে ফারুকের সাথে ঝগড়া হয়েছিল ঘুমের ভিতরে, এই জন্য 20 রাকাত পড়ে না। আছে না নাই? আচ্ছা 20 রাকাত তারাবি পড়েন আর 8 রাকাত পড়েন, বুকে হাত বাঁধেন আর নাভির নিচে বাঁধেন, জোরে আমিন বলেন আর আস্তে আমিন বলেন, এটা আমল না? সত্য কথা বলেন, আমল না? আমলটা কার জন্য করেন? ঠিক আল্লাহর জন্যই তো। তো আল্লাহর জন্য করেন, আপনি 8 রাকাত পড়েন তাও আল্লাহর জন্য, জোরে আমিন বলেন, যা যদি আল্লাহর জন্যই হয় তাহলে বান্দার সাথে ভাব দেখান কেন? আমল করেন আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব কেন? সালাম দেয় না, দিলেও নেয় না, বিষয় কি? 20 রাকাত। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা আদেশ দিলেন মুমিনকে, তাকওয়া অর্জন করো, আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হয়ে থাকো। মুমিনকে দিলেন কেন, বেঈমানকে দিলেন না কেন? এর কারণ হলো জান্নাত শুধু মুমিন পাবে, আর কোন বেঈমান জান্নাত পাবে? একমাত্র মুমিন পাবে জান্নাত, আর কেউ পাবে না মুমিন ব্যতীত। এজন্য আল্লাহ মুমিনকে যে জান্নাত পাবে বললেন, আল্লাহ তো আরো দয়ার মালিক। আল্লাহ চান মুমিন তুমি জান্নাতটা যে পাইবা, আমি চাই তুমি বিনা হিসাবে পেয়ে যাও। আপনারা কি চান? বিনা হিসাবে না হিসাব টিসাব দিয়া? আল্লাহ কবুল করেন। বিনা হিসাবে জান্নাত যদি পেতে চাই তাহলে দুইটা কর্মসূচি পালন করা লাগবে। 1, আল্লাহর ভয় অন্তরে জমা করতে হবে। 2, আল্লাহর প্রিয় বান্দার বন্ধু হতে হবে। 1 নাম্বার আদেশ তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে আল্লাহর ভয়। এটা অর্জন করতে হয়, মায়ের গর্ভ থেকে এটা নিয়ে আসে না। কিন্তু এটা এমন একটা মেডিসিন, ধরাও যায় না, দেখাও যায় না, এটার পাওয়ার কত! আল্লাহ বলেন এটার পাওয়ার এত বেশি যে যারা এটাকে অর্জন করবে আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হলাম তাকে দুনিয়াতে পুরস্কার দিব 6টা, আখিরাতে দিব 2টা। সুবহানাল্লাহ। আখিরাতের 2 পুরস্কার দিব, এর মধ্যে একটা হলো বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আল্লাহর সাথে মোলাকাত। এই বরকত, এই পুরস্কার কারা পাবে? গাঞ্জাখোরেরা। কারা? বুঝেন নেই? যাদের মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, তারা পাবে। আখিরাতে 2টা আর দুনিয়ায় কয় পুরস্কার? 6টা। টোটাল কয়টা হইল? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে দামি ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়ার এত দাম। আল্লাহ কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান করেন, শেষেও বয়ান করেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি কোরআন শরীফ এত দামি একটা কিতাব, যেটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব, যার আওয়াজ শুনলেও সওয়াব। আবারও আসতে কোন কেন? সুবহানাল্লাহ বলছেন জোরে না? একজনে বলবে হুজুর এত জোরে দরকার কি? আল্লাহ তো আসতে বললেও শুনে। কত যুক্তি বেদিরা বয়া রয়েছে না সিভা সাবায়। আল্লাহ তো আসতে বললেও শুনে, জোরে বলার দরকার কি? যুক্তিটা মাগরিবের ফরজ নামাজে দিয়ে কেরাত আসতে পড়বেন কি
মাগরিবের ফরজ নামাজে প্রথম 2 রাকাতে কেরাত আসতে না জোরে? একজনে কে আল্লাহ তো আসতে কইলেও শুনে, আসতেই ভরি নামাজ হবে? চালাকি সব জায়গায় চলবে না। আপনারা সুবহানাল্লাহ বলছেন, আওয়াজটা যতদূর চলে গেল ততদূর পর্যন্তই জমিন হবে আপনার পক্ষে সাক্ষী। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা দার কিয়ামত ই জমিন দরনে কো বাত কে জেনা দিদা গওয়াহি হাদে হাত। জমিন আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী দিবেন। এটা ভালো না খারাপ? কোরআনের শুরুতে আল্লাহ তাকওয়ার কথা বললেন। আমি কোরআন অবতীর্ণ করলাম, এমন একটা কিতাব যার সমান কোন কিতাব আল্লাহর দেওয়া যত কিতাবে জমিনে ছিল আছে, মানুষের বানানো আছে, সবগুলোর ভেতরে ভেজাল। কিন্তু কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভেজাল, কোনো ভুল নাই। এমন কিতাব আমি কেন দিলাম? একমাত্র যারা তাকওয়াওয়ালা তাদের হেদায়েতের জন্য, তাকওয়াওয়ালাদের জন্য কোরআন দিলাম। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন, ওই দিনকে ভয় করো যেই দিন আমার দরবারে তোমাদের হাজির হতে হবে। ওই দিন আল্লাহর রাজত্ব চলবে, বিচারালয়ে গিয়া আল্লাহ পাক বিচার করবেন। ওখানে কোনো আপিলের কোনো সুযোগ হবে? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আযাবের ভয়, আল্লাহর কাছে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা নিজেরে গুনাহ থেকে বাঁচাবে তাদের ঠিকানা চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতুল মাওয়া। হর কে দারত খৌফে হক দরদি মদাম জান্নাতুল মাওয়া দেহদ ওরা মাকাম। আল্লাহ পাক বলেন, তাকওয়া অর্জন করো। নবীজির কোনো গুনাহ আসেনি কি? সবাই একমত? সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। সমস্ত সাহাবায়ে কেরামরা মাহফুজ। ফলাফল কি? সমস্ত নবীরাও জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরামরাও জান্নাতি। দুনিয়ার জমিনে কেউ যদি সাহাবায়ে কেরামদের আকা বাকা করে কথা কয়, আল্লাহর কসম তারা ভণ্ড। তাদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড। সমস্ত সাহাবায়ে কেরামরা জান্নাতি, কোনো সন্দেহ নেই। যদি কেউ আকা বাকা কইরা সাহাবাদের বিরুদ্ধে লেখে বা বলে, আল্লাহর কসম সে ভণ্ড, সে বাতিল। তাকে যারা বাতিল মনে করে না তারাও বাতিল। সেই নবী যার গুনাহ নাই, আল্লাহ সে নবীকে বলে, নবী আপনিও তাকওয়া অর্জন করেন, এই বরকত ছাড়বেন কেন? ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। পয়গম্বর তাকওয়া অর্জন করেন, কাফের মুনাফিকের অনুকরণ করবেন না। তাকওয়া বড় দামি একটা সম্পদ। এই তাকওয়া অর্জন করা লাগবে, ঘুমের ঘরে পাওয়া যাবে না, মায়ের গর্ভ থেকে অর্জন করা যায় না। এই তাকওয়া নিজে প্রচেষ্টা করে অর্জন করতে হবে। তাকওয়া কোথায় পাবেন এটা তো দেখাও যায় না, ধরাও যায় না। তাকওয়া পাওয়ার ঠিকানা দুইটা। লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। এক ঠিকানা রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জন করার এক ঠিকানা রমজানের রোজার দ্বারা অর্জন করো।
আর এক ঠিকানা, আল্লাহর প্রিয় বান্দাদের কলবের সাথে লাইন লাগাও, সংযোগ লাগায় দাও। আল্লাহওয়ালাদের কলব হলো একমাত্র তাকওয়ার গোডাউন। সব জিনিসের একটা গোডাউন আছে, তাকওয়ার গোডাউন হলো কুলুবুল আরিফিন। আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কলব, এদের সাথে লাইন লাগায় দাও। এরা যখন এক নজর দিবি, এদের নজরের দ্বারা আল্লাহর রহমতে তোমার অন্তরে তাকওয়া চলে আসবে আল্লাহওয়ালাদের মাধ্যমে। কিন্তু এখন তো ভেজাল আর ভেজাল আর ভেজাল। এতদিন শুনছি কোন ব্যক্তি মানবে না, হাদিস মানবে। এখন বলে না হাদিসও মানি না, শুধু কোরআন শরীফ মানি। আছে না নাই? ওলিয়া উলিয়া মানে না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি। যারা বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফও মানে না। ওলি মানার কথা আছে বুখারী শরীফে, আউলিয়ার কথা আছে কোরআন শরীফে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়ায়ে কেরাম, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। দুইটা পুঁজি অর্জন করো। এক নাম্বার, ঈমানটারে তাজা করো। কেমনে তাজা? কয় শিরিক না থাকলে ঈমান তাজা। দুই নাম্বার, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলেন, হাদিসে কুদসি, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফিমা ইয়ারদিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ইলা আখিরিল হাদিস। আল্লাহ পাক নবীরে বলেন, ও নবী জানায় দেন, আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। ওই দুই দলের সাথে আল্লাহ খুব খুশি না? না বেজার? কি পরিমাণ বেজার যে আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য রেডি। এক দলের কথা আছে কোরআন শরীফে, আর এক দলের কথা বুখারী শরীফে। কোরআন শরীফে যেই দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন, এই দল হলো সুদের সাথে জড়িত দল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহকে ভয় করো রে মুমিন, সুদের থেকে নিজেরে বাঁচাও। যদি গাদ্দারি করিয়া ওই পথে আগায় যাও, রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করব। বড় মারাত্মক কথা। সুদের সাথে যারা জড়িত, এদের সাথে আল্লাহ নিজে যুদ্ধ করার জন্য রেডি। আর এক দলের কথা বুখারীতে, ও নবী জানায় দেন, যারা আমার ওলিদের সাথে দুশ্মনী করবে, আমি আল্লাহ রেডি তার সাথে যুদ্ধ করার জন্য। এই জন্য বললাম, যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআনও মানে না, বুখারী শরীফও মানে না। এরা হক না বাতিল? আরো জোরে বলেন। শুরুতে বলেছিলাম, নবীরও চিনেন না, আল্লাহও চিনেন না, কোরআন পড়তে জানেন না, সুন্নত বুঝেন না। এখন এটি জানতে বুঝতে হলে কারো কাছে যেতে হবে না? যাওয়াটা কি কোনো ব্যক্তি আপনাকে বুঝাইবে, ওস্তাদ পড়াইব, আপনি এটি মানবেন, পড়বেন, আমল করবেন, এটা কি নিষেধ? তাই পিসাবরা কি করে? এই কামটাই করে। তাবলিগলারা কি করে? এই কাজটাই করে। নাকি তাবলিগলারা মানুষের ধৈর্য ধৈর্য গাঞ্জা খাওয়া শিখায়? এই কথা সত্য বলবেন, তাবলিগলারা মানুষকে ধরে ধরে বেপরদা শিখায়? আহলে হক পীর মাশায়েখ ভণ্ড না? যারা আহলে হক, চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর সহ যারা হক, এরা কি মানুষকে ধরে ধরে দাড়ি কামানো শিখায়? চুরি ডাকাতি শিখায়? এখানে এত বড় শিক্ষিত সমাজ, একটা লোক দাঁড়ায় বলেন, একজন, যে তাবলিগের কারণে, চরমনাই বা কোনো পীরের কারণে, হক ভণ্ড না, এদের কারণে আমার দেশের বহু মানুষ আগে নামাজি ছিল, এখন বেনামাজি। কি আছে? আগে ভালো ছিল, এখন তাবলিগ করার কারণে খারাপ হয়ে গেছে। আছে? কি হইছে? আগে ছিল খারাপ, এখন কি সবাই মানেন? তো কি
এই যুবকেরা কি বলো বাবা, কি তাবলীগের কারণে আগের খারাপ মানুষ ভালো হইছে না ভালোটা খারাপ হইছে? ভালো হইছে। তুমি যদি বলো ভালো হয়েছে, এরপরও যদি বলো তাবলীগ খারাপ, তাহলে ধরে নাও তোমার কলবটা খারাপ। একজনে চশমা চোখে দিয়ে আয়না লাগাইছে কালো, স্টেজে বয়ে কয় কিয়ামত আইলুনি, কেন কয় বাতি কালো কেন? না বাতি ঠিক আছে, তোমার চোখের সমস্যা চিকিৎসা করো। তাবলীগের কারণে লক্ষ 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 মানুষ, দেওবন্দীদের কারণে, পীর আহলে হক পীর মাশায়েখের কারণে লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়েছে, পর্দা করে, হালাল খায়, নাই? এদের দ্বারা ভালো হওয়ার পরে যদি বলেন এরা খারাপ, তো বুঝতে হবে আপনার অন্তর খারাপ। তাড়াতাড়ি চিকিৎসা করেন, অন্তরে তাকওয়া নাই। কি নাই? হর কে দারদ খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। তাকওয়া অর্জন করো রোজার মাধ্যমে, এক ঠিকানা। রোজার মাধ্যমে যত দ্রুত তাকওয়া অর্জন হয়, অন্য কোন আমলের মাধ্যমে অত দ্রুত হয় না। কেন? নামাজের ভেতরে রিয়া আছে, অন্যকে দেখায় নামাজ পড়ে। একা একা যখন নামাজ পড়ি, 10 রাকাত নামাজ পড়তে 3 মিনিট, মানুষের সামনে যখন দাঁড়াই 4 রাকাতে আমার 6 মিনিট। সূরা পারে না, এরপর দাঁড়ায় মুরাকাবা করে, ঠিক নি? তেলাওয়াতের ভিতরে রিয়া, হজ করবে সেখানেও রিয়া। হুজুর আমারে চিনেননি না? তো আমি 3 বার হজ করেছি, আপনি চিনেন না? মানে ভিআইপি প্যাকেজের হাজি। কেউ শুনতে চায় সে হজ করছে? আমি 4 বার উমরা করছি, আপনি 13 বার করলো, এটা শুনানোর দরকার কি? কত পিডা যে আপনার কপালে আছে হাসরের দিন। আপনি হজ করছেন কার জন্য? মানুষের সামনে ভাব দেখান কেন? তাহলে হজের ভিতরেও রিয়া আছে না নাই? যাকাত, যাকাতের ভিতরেও রিয়া। মাইক লাগায় আইও যাকাত দিমু, পৃথিবীর 3rd ক্লাসের কাপড়গুলো রেডি, আসো। কি যাকাতের কাপড় পৃথিবীর কেউ টাকা দিয়ে কিনা পড়বে? মানে কোম্পানি এর থেকে 3rd ক্লাসের কাপড় আর ওই কোম্পানিতে বানাই না, না কথা? হায় হায়। তাহলে এখানেও রিয়া আছে, মানুষকে দেখানোর জন্য। রোজাটা দেখান যায়নি? যায় যে একজনে রোজা রেখে তেল টেল মাইরা, দাড়ি টাড়ি আশ্রয়, চুলে তেল মাইরা কয় যে আমারে বুঝেননি কি আমি রোজাদার। বুঝাবার কোন উপায় আছে? নাই। এজন্য নবী বলেন, আল্লাহ বলেন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, ওয়া ফি রাওয়ায়াতিন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। ও রোজাদার, নবী জানায় দেন রোজাটা আমার, আর এর পুরস্কারটা আমি আল্লাহ নিজ হাতে বান্দাকে দান করব। এই হাদিসের ভিন্ন বর্ণনায় আল্লাহ বলেন নবীকে, না দেওয়াটাওয়া নাই, রোজাদার রেডি হয়ে যাও, তুমি আমার, আমি আল্লাহ তোমার। যাও, আমি আল্লাহ যদি বান্দা তোমার হয়ে যাই, কোনো পেরেশানি আছে? কোনো পেরেশানি নাই। রোজার দ্বারা তাকওয়া অর্জন হয়। আরো বুঝেন, আরেকটু বুঝেন। ইফতারির টাইম আছে 20 মিনিট বাকি, ক্ষুধা কম না বেশি? বলেন। সামনে ইফতারি রেডি 10 জনার, 10 প্লেট, সব শরবত রেডি, 10 জন লাইনে দাঁড়ানো। এই সময় এত ক্ষুধা, পানির পিপাসা, কলিজা শুকানো। যদি বলি ভাই তোমার চেহারার মধ্যে ছাপ পড়ে গেল, তোমার পানি পান করতে মনে চায়, তুমি দরজা জানালা বন্ধ করে ভিতরে গিয়া তুমি 1.5 লিটার পানি পান করো, কেউ দেখবে না, করবেনি? কার ভয়? আল্লাহর ভয়। সামনে খানাও রেডি, ক্ষুধাও আছে, খায় না, কার ভয়? সামনে পানিও রেডি, পিপাসা আছে, পান করে না, কার ভয়? এবার মনে মনে কয় কি জানেননি, এই যে 10 জনারে ইফতারি দিল, তো আমার একার দরকার। 2-1 জন যদি উঠা যাইতো পেট ব্যথা কইয়া, তাহলে ওই 2 প্লেট আমি পাইতাম। আল্লাহর কুদরত। প্লেটের খানা দেখে মাথা গরমে তো 3 জনারটা আমার একারই লাগবে। আল্লাহর কুদরত। আজান হয়ে গেল, বিসমিল্লাহ বলে যখন শরবতটা টান দিছে, এমন ক্ষুধা নিবারণ হয়েছে, নিজের প্লেটের খানাও শেষ করা যায় না। এর নাম বরকত, এর নাম কি?
একজনে 3 প্লেট খাইয়ে কয় আরো আসেনি, আর একজনে 1 প্লেট 4 জনে ভাগ করে খাইয়ে কয় আরো রয়ে গেল, পেটে ক্ষুধা নাই। এর নাম বরকত। এর নাম কি? বরকত। বুঝেন বরকত? আপনি সরকারের টাকায় চাকরি করেন, বেতন কত? কয় 42, টেবিলের তলে কয় 52। এরপরও শান্তি গরম কিও কয় সরকারের বিরুদ্ধে লাল পতাকা লয়ে রাস্তায় দাঁড়াইছি, মানব বন্ধন, স্কেল না বাড়াইলে গদিতে আগুন। খানেওয়ালা কতজন ঘরে? কয় আমি আর আমার বউ আর ছেলে, একটা মাইয়া হবে হবে বাপ। বেশি না? কয় না, এত আগের থেকেই কসম খাওয়া, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ঠিক নি? আর একজন টুপিওয়ালা নবীর ওয়ারিস, মসজিদে খেদমত করে, বেতন মাত্র 10-20 হাজার টাকা, গ্রাম এলাকায় 5-7 হাজার টাকা, 6 মাস বাকি। ঠিক নি? ঘরের ভিতরে খানেওয়ালা কয়জন? কয় সীমানা নাই, বছরে একজন হইতেছে। ঠিক নি? বিষয় কি? কয় মদিনার তাবিজ লাগাইছি। মদিনাওয়ালা কয় এমন বাড়ির মাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হবে, আমি মুহাম্মদ কিয়ামতের দিন বেশি সংখ্যক উম্মত নিয়ে গর্বের সাথে জান্নাতে ঢুকবো। বাবা বসেন, ডিস্টার্ব করেন না। ভাইরা আমার, ভাইরা আমার, ভালো করে বুঝো, হুজুরের ঘরে খানেওয়ালা বেশি, বেতন কম, বাকিও। কোনদিন হুজুর মানব বন্ধন করছেনি? জুমার দিন বলছেন এই কমিটির লোকেরা 1 তারিখ বেতন দিবেন, স্কেল বাড়াবেন, না হয় আসর থেকে সূরাটা উল্টা পড়া হবে? বলে নাই। ঘরের মধ্যে সন্তান বেশি, খানাও কম, অল্প টাকা দিয়া কোনো কাবজাব নাই। গভীর রজনীতে সেজদায় গিয়া কয় হে মালিক, অল্প খানায় তুমি বরকত বাড়ায়া দাও। 1 প্লেট খানা নিয়ে 4 জনে খায়, পেটে কোনো ক্ষুধা থাকে না। গরতাওয়াক্কুল মিকুনি আর সবহশাম মিরাসানাদ রিজকে তু আজলা মাকাম। আল্লাহ তাআলা বলেন বান্দা ভরসা করো আমার উপরে, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। করোনা গেছিল, ভুলে গেছেন? করোনার কথা মনে আসেনি? স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব তাকাইয়া দেখছো। ইতিহাস যেন কেউ ভুলাইতে না পারে, মুমিন লেখা রাখিও। করোনার সময় সব বন্ধ, কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আরো আস্তে করে বলেন। এরে যুবক, করোনায় বাবা আক্রান্ত হইয়া মারা গেল, সন্তান শিক্ষিত, হাত দিয়ে ধরে না করোনার ভয়। লোকেরে টাকা দিয়ে কয় লাশটা টাইনে রাস্তায় ফালায়া দাও। রাস্তায় বাবার লাশ ফালাইলো, দরওয়াজা জানালা আটকাইয়া সন্তানরা আরামে ঘুমায়। জানালা দিয়ে খবর নিল না বাবার লাশটা কুত্তায় খাইলো না জানাজা পড়াইলো, খবর নাই। কিন্তু এই শত শত করোনার লাশ আমার দেশের পুলিশ প্রশাসন আর আমার দেশের টুপিওয়ালা আলেমরা এই করোনার লাশটা কাদের মধ্যে নিয়ে গোসল করায়া, কাফন পরায়া, জানাজা পড়ায়া কবরে দাফন করেছেন। শত শত লাশ দাফন করছে ওলামায়ে কেরাম। আল্লাহর শুকর, একটা হুজুরেও করোনায় মরে না। ইতিহাস ভুলে যাইও না। কয়জন হুজুর ভিক্ষা করছে যে না খায় মরি করোনায়, বেতন নাই, তাড়াতাড়ি কিছু টাকা দাও, মাইয়া বলা লয়ে খামু। কোন হুজুর ভিক্ষা করেছে? কথা বলেন না কেন? কে খাওয়াইছে? আরে মেয়ে গর্তের পিপিলিকারে কে খাওয়ায়? তো সে আল্লাহ পিপিলিকারে বেশি ভালোবাসে না আমারে বাসে? তা আল্লাহ আমাকে দিবেন না কেন? সমুদ্রের কোন মাছ না খায় মারা গেছে, জঙ্গলের হাজারো প্রাণী না খায় মারা গেছে, উড়ন্ত পাখি সারাদিন ডানা মেলে খোলা আকাশে উড়ে, সন্ধ্যাবেলা নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায়। যেই মাওলায়
গর্তের পিপিলিকার খানা টাইম মতো দেন, যেই আল্লাহ জঙ্গলের প্রাণীরে খানা দেয়, নদীর মাছের খানা দেয়, ওই আল্লাহর কাছে মাছ দামি না, প্রাণী দামি না, মানুষ বড় দামি। ওই মানুষকে আল্লাহ কেন মোহাব্বতের রিজিক দিবেন না? অভাবে বইরা তো গ্রামীণ ব্যাংকে যায় বলি নাই, ডক্টর ইউনুস সাহেব আমারে কিছু লোন দিবেননি, আমারে কিছু টাকা পয়সা দিবেননি, আমি না খাইয়া মরি মরি ভাব গেছেনি কোনো হুজুর? যায় নাই। না খাইয়াও কেউ মরে নাই। 2 সন্তানের মা বাবা গরিব আছে? কথা বলেন। 10 সন্তানের মা বাপ ধনী আছে? তাহলে সন্তান বেশি কমের এটা রিজিক বন্টনের কোনো মাপকাঠি না। রিজিক বন্টনের জিম্মাদারি আল্লাহর হাতে নিয়ে নিছেন, এটা কারো হাতে আল্লাহ দেন নাই। মানুষের হাতে যদি চাবিটা দিয়ে দিতেন তাহলে ওই মানুষগুলো আমাকে হুজুরকে কত আগে না খাওয়ায় মাইরা ফেলাইতো। এমনি আমরা পরের বাড়ি খাই, কি বলে না? বলে না? আমরা পরের বাড়ি খাইয়া আমরা আরামে আছি, কথা বলতে গায়ে বাজে না। পরের বাড়ি খায় না কে? একটা মানুষ নাই পরে টাকা ছাড়া চলতে পারে। আপনি বুদ্ধি বিক্রি করে আর একজনের পকেটের টাকা নিতেছেন, চাল বিক্রি করে টাকা নিতেছেন, ঠিক নি? এরপরে ডান হাতে বাম হাতে হামলা মামলা কত কিছু। কোরআনওয়ালারা কারোর সাথে খারাপ আচরণ করে না। আল্লাহ যা দেয় বলে আলহামদুলিল্লাহ, বরকত বেড়ে গেছে। আল্লাহর ভয় আছে। তাকওয়া বড় দামি এক সম্পদ। যাদের মধ্যে তাকওয়া থাকবে আল্লাহ দুনিয়াতে তাদের 6টা পুরস্কার দিবেন। এর মধ্যে একটা পুরস্কার হলো আল্লাহ কুদরতের দ্বারা অদৃশ্য পথ থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবে। এই তাকওয়া অর্জন করার এক ঠিকানা রমজানের রোজা, আর এক ঠিকানা ওলিয়া উলিয়াদের নেক নজর। অতএব যারা বলবে ওলিয়া উলিয়া মানি না, তারা হক না বাতিল। আউলিয়ায়ে কেরামের মাধ্যমে তাকওয়া অর্জন করো। তাকওয়া কেন? আমরা অনেকে মনে করি বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া, রোজা রাখার নাম তাকওয়া বলে না। আত-তাকওয়া আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। নেক আমল করতে পারো অথবা না পারো এটা নয় তো সফলতা। গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারি না পারি, কারো ক্ষতি করব না, এর নাম তাকওয়া। কারো প্রশংসা করতে পারি না পারি, কারো বদনাম বলবো না, এর নাম তাকওয়া। উওয়াতেনে কি নাদারি বদমকুন বরওয়াজুদে খুদসতম বেহদমকুন। খারাপ লাগে আপনাদের? কিয়ামতের আগে আর নবী আসবেননি। আবু বকরকে পাবেন, ওমরে ফারুক পাবেন, আবু হানিফাকে পাবেন, কোন বড় বড় বুজুর্গ পাবেন, যাদেরকে আমরা পাইছিলাম তারাও নাই, ঠিক না? অতএব কিয়ামত পর্যন্ত যাদের মাধ্যমে কলবটা পরিষ্কার করবেন, গুনাহ থেকে নিজেরে বাঁচাবেন, একা একা সম্ভব না। এই যে বয়ান এত কিছু, এরপরও আমরা গুনাহ করি হাসতে হাসতে। মসজিদে ঢুকছে, দুনিয়াবি কথা বলা নিষেধ, সেখানেও দুনিয়াবি কথা। আর গজবের মোবাইল তো হাতের মধ্যে আছে। নামাজের বাকি কত? 5 মিনিট। কথা হলো বয়ে বয়ে একটু মোবাইল দেখি। তো মোবাইল দেখে আবার নামাজে দাঁড়ায় কি দেখছে এটার মোরাকাবা করে নামাজের ভিতরে। এই হলো নামাজের মেরাজ। অথচ নবী বলেন, কেউ যদি নামাজ আদায়ের জন্য মসজিদে যায়, গিয়া দেখে জামাতের বাকি আরো 5 মিনিট, বসে থাকবে, দুনিয়ার কথা বলবে না। আল্লাহ ফেরেশতাকে বলে, এই বান্দা নামাজে দাঁড়ায় নাই, কিন্তু নামাজের সওয়াবই লিখে দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান
আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। ও যুবক আল্লাহর গোলাম, এতক্ষণ যে চিল্লায়া চিল্লায়া বয়ান করলাম রে যুবক, একবারও কিন্তু বলি নাই যুবক আমার মতো পাস করলি টুপি মাথায় দাও, না হয় জাহান্নামে যাইবা। বলছি? একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাইবা, তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, চরমনাই না গেলে জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। খুব পেশ, কিন্তু খুব পেশ। একজনে নামাজ পড়ে না আর একজনে নামাজ পছন্দ করে না, সমান? যে নামাজ পড়ে না তারে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তারে ছাড় দেওয়া যাবে না, পাইলেই জুতার বাড়ি। ব্যবধান আছে না নেই? একজনে রোজা রাখে না আর একজন রোজা পছন্দই করে না। যে রোজা রাখে না তাকে গালি দেওয়ার কোনো অনুমতি নাই, আর যে রোজা পছন্দ করে না তাকে ছাড় দেওয়ার কোনো অনুমতি নাই। দেখছেন একটা কথার ব্যবধানটা কত? একজনে আমি নামাজ পড়ে না, একজনের দাড়ি রাখে না আর একজনের দাড়ি পছন্দ করে না। যে দাড়ি রাখে না তারে গালি দেওয়ার অনুমতি নাই, যে দাড়িটা পছন্দ করে না তারে ছাড় দেওয়ার কোনো অনুমতি নাই। যে দাড়ি রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে তাজা বেঈমান। বুঝেন? বুঝেন? বড় কঠিন চিকন কথা। যে পর্দা করে না সে মুমিন, করার আগ্রহ আছে, আর যে পর্দা পছন্দ করে না সে বেঈমান, তার মধ্যে আগ্রহ নাই। ও যুবক, একবারও বলি নাই স্কুল কলেজ ছেড়ে দিয়ে আমাকে মতো টুপি লাগাইয়া বুজুর্গ হুজুর হইয়া যাও, একবারও বলি নাই রে বাবা। তো এত কষ্ট করে বয়ান করে কি বলতে চাই? আমি একটা কথা বলতে চাই রে বাবা, আমি শুরুতেই বলেছিলাম চাকরি করা ইবাদত, ব্যবসা করা ইবাদত, স্কুলে পড়ো ইবাদত, কলেজে পড়বা ইবাদত, মাদ্রাসায় পড়াই লাগবে, না পড়লে জাহান্নামে যাইবে, কথা বলার কোনো সুযোগ নাই। ও যুবক, তুমি যেই লাইনে থাকো কোনো বাধা নাই। তবে তুমি ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, তুমি একজন প্রফেসর হও কলেজে পড়ে আলহামদুলিল্লাহ, তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, প্রফেসর হও, তবে আমার ছোট্ট দাবি বেয়াদব হইও না। তোমার আচরণে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো এলাকার মুরব্বী কষ্ট না পায়, সাবধান। ও যুবক, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, আছে না নাই? তুমি কেন পারো না? আল্লাহর কাছে কি জবাব দিবা? কয়দিন আর বাহাদুরি? এমন কোন দিন নেই যুবকের লাশের খবর নাই, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। যুবকের মরণের খবর কয়দিন আর বাঁচবি রে যুবক? স্কুলে পড়িয়াও তোমার মতো সন্তান যদি নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? গাড়ি চালায় ড্রাইভার, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন। নবীদের মা আপনারা, হাফেজে কোরআনের মা আপনারা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো, আল্লাহর কুদরত, ওই ঘরে তার আপন স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর জান্নাতি বান্দি হয়ে কবরে গেল। নবী আমার বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে।
যেই ফেরাউন আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিল আর তার ঘরে আল্লাহ পাক দ্বীনের বাতি জ্বালায় দিলেন, আপন স্ত্রী আল্লাহর গোলাম বান্দি হয়ে গেল। এর নাম কপাল, এর নাম হেদায়া। কপাল যদি খুলিয়েই যায় তাহলে নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে, আর কপাল যদি পুড়ে যায় নবীজির বয়ানেও কালেমা পড়ে না। হেদায়েতের মালিক আল্লাহ। ও যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। এই যে সূর্যের গরম সহ্য করা যায় না, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে নেমে আসলে কেমনে সহ্য করবা? একটা মশার কামড় সইতে পারো না, জাহান্নামের আযাব কেমনে সহ্য করবা? অতএব আল্লাহর কাছে তওবা করে নাও। আজকে এত মানুষ মোনাজাতে কান্না করে, তোমার চোখে পানি আসে না কেন? একমাত্র কারণ আল্লাহ তোমার গুনার কারণে বেজার, তোমার মা বাবা বেজার। এখনো সময় আছে, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। কারণ ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে এই চেয়ারে বসলাম। ওই মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজ তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবার চোখের পানি দোয়ার কারণে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না, দোয়া নিয়ে সামনে আগাও। মা বাবা যদি দোয়া করে আরশে আজিমে যাইতে কোনো পর্দা থাকে না। এখন থেকে তওবা করে নাও, মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, গুনার কাজ কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম। স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, নামাজ আর ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আর কোনদিন নবীর তরিকার বিরুদ্ধে যাব না। তওবা করার নিয়ত যদি করতে পারো, আল্লাহ মুহূর্তে তোমার কলবের দরজা খুলে দিবেন। তাকওয়া নামক অস্ত্র আল্লাহ দান করবেন। আল্লাহর প্রিয় বান্দা, উলামায়ে আহলে হক, সত্যবাদী যারা, নবীর আদর্শে তাকওয়ার উপরে চলে যারা, এদের বন্ধু হইয়া বান্দা তুমি তোমার অন্তরকে ধোলাই করে নাও, সুন্নতের রঙে তুমি রঙিন হয়ে যাও। তবে এটাও সত্য কথা, সবার কপালে তওবা নসিব হবে না, সবাই তওবার দরজায় আসবে না। আবু জাহালের মতো কিছু শক্ত অন্তরওয়ালারা এখানেও বসে আছে, বয়ানের পরে তওবা না করে বিরুদ্ধাচরণ করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা গুনাহ নিয়ে প্যান্ডেলে ঢুকিয়া কবরের আযাব আর হাসরের ভয় অন্তরে জমা করে চোখের পানি ছেড়ে তওবা করবে, মরিয়া গেল আর কখনো নামাজ ছাড়বে না। এরকম তওবার নিয়ত যদি কারো হয়, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। আর মহব্বতে বলেন, নামাজ কয় ওয়াক্ত? সপ্তাহে একদিন না প্রতিদিন? লাগবে না মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে? কি সুযোগ আছে ছেড়ে দেওয়ার? না থাকলে পড়েন না কেন? আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? তাহলে কোন আশায় আপনি আল্লাহকে ভুলে গুনাহ করতেছেন? আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। আল্লাহ, দোয়া হয়ে যাবে। মাদ্রাসার জন্য দোয়া, আর ওই ছাত্রদের পাগড়ি আছে না, কয়জন? হ্যাঁ, দেন দেন, পাগড়ি দিয়ে দেন। আর মনে মনে আপনারাও দোয়া করেন, আল্লাহ